থাক না। হুম। এখানে আমার টাকা ছিল, 5 লাখ টাকা ছিল, আমার আইফোনটা ছিল, কোথায় গেল? টাকা ছিল মানে? হ্যাঁ, এখানে আমার 5 লাখ টাকা ছিল, আমি হিসাব করতেছিলাম, আইফোনটা ছিল এখানে। কোথায়? আমি তো এসে দেখি নাই। কি রে, তুই দেখছস? আমি তো তোমার টাকা পয়সা কিছু দেখলাম না এখানে। কি বলো? আমিও দেখি নাই। আরে হাই বান্ধবী। হাই, বস। শোন, তুই কিন্তু আরো কয়েকদিন আসছস আমাগো বাসায়, আয়সা কিছুই খাওয়া দাওয়া করস নাই, চইলা গেছস। আজকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবি। বল কি খাবি? আসলে আমি তেমন কিছু খাবো না। আমার জন্য এক গ্লাস পানি আনলেই হবে। মাত্র পানি খাবি তুই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন পানি আনতেছি। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যাবি। বস তুই, আমি আসতেছি। এতগুলো টাকা! নে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, যাবি মানে? বুঝলাম না। আসলি এই মাত্র, এখনই চলে যাবি? না আসলে হয়েছে কি, আমার না ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমার আর্জেন্ট যেতে হবে। আমি যাই। হ্যাঁ, তুই থাক। বস, ইম্পর্টেন্ট কাজ আছে। তোকে কি এই জন্য আনছি আমার বাসায়? তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, এই জন্যই আনছি। আসলে ইয়ে, আচ্ছা আমি কালকে আসি, কালকে এসে তোর সাথে গল্প করব, অনেক আড্ডা দেবো। আজকে আমি যাই। হ্যাঁ। না, আজকে তুই কোথাও যাইতে পারবি না। আজকে সারাদিন তুই আমার বাসায় থাকবি। না না, আজকে আমি থাকতে পারবো না, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। বুঝলাম না, আসার সময় তো তোকে আমি বললাম যে আজকে সারাদিন তুই আমার বাসায় থাকবি। তুই এখন এই এমন করতেছিস কেন? বারবার বলতেছিস আমি চলে যাবো। তোর সাথে জানোস আমার কত কথা আছে, কত কথা জমা আছে তোকে বলার জন্য। আসলে আমার তো মনে ছিল না, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি জরুরি একটা কাজ রেখে আসছি। আর তাছাড়া তোর হাজবেন্ড তো এখানে ঘুমাচ্ছে, আমরা কথা বললে ওর ডিস্টার্ব ফিল হবে না। আমি যাই রে। হ্যাঁ। ডিস্টার্ব? ডিস্টার্ব হলে হোক, সমস্যা কি? ও এমনিও সারাদিন পড়ে পড়ে ঘুমায়। আর আমাদের কথা শুই না, যদি উঠে উঠুক, কোনো সমস্যা নাই। আর আচ্ছা, আমি বুঝলাম না তুই এত নার্ভাস দেখা যাচ্ছে কেন? তোকে ঘাইমা ঘুমা অস্থির হয়ে যেতে, এসি তো চলতেছে তারপরে। ঘামছি? আহ, কই, না তো, আমি ঘামছি না আসলে। আমি বুঝলাম না আসলে তোর সমস্যাটা কি। বাসায় আসা পর্যন্ত তো তুই ভালোই ছিলি, এখন এরকম নার্ভাস হয়ে যেতেছিস, এমন অস্থির হয়ে যেতেছিস চলে যাওয়ার জন্য। কি হয়েছে বলতো আমাকে? আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাই রে। হ্যাঁ, আরে শোন, তুই কোথায় যাবি? আমি তো তোকে বললাম আচ্ছা ঠিক আছে সারাদিন তুই সন্ধ্যাবেলা যাই। আমি তোকে আজকে দিনটা রাখতে চাইছিলাম, যেহেতু তুই থাকবি না। চল ভিতরে যাই, আমরা কিছু কথাবার্তা বলি। আর যেই কথার জন্য আমি তোকে আনছি, এই কথা তো বলাই হলো না। বল। আচ্ছা ঠিক আছে, কথা পরে বলিস, পরে বললে হবে। হ্যাঁ, আমি এখন যাই। আমার শোন, তুই আমার অল্প কিছু দিনের বান্ধবী, তোর সাথে আমার সাথে পরিচয় অল্প কিছু দিনের। তার মধ্যে দেখ, তোর আমার খুব আপন মনে হয়। আমার অনেকগুলি বান্ধবী আছে, তার মাঝে অনেক বছর ধরে ওদের সাথে আমার সম্পর্ক। আর তোর তো কিছু দিনের সম্পর্ক, তাদের চাইতে তোর অনেক কাছের মনে হয়, অনেক আপন আপন মনে হয়। মনটা চায় যে মনে দুই একটা কথা তোর সাথে শেয়ার করি। যাও আনছি এগুলি বলার জন্য। আমি তোকে থাকতে বলতেছি আর তুই বলতেছিস আমি চলে যাবো। এটা একটা কথা হলো? বল। আসলে তোকে তো আমি বললাম আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার কাজটা যদি হঠাৎ করে মনে না পড়তো, তাহলে আমি থেকে যেতাম। দেখ, আমি থাকতে পারবো না, আমি যাই রে। তোকে বললাম সারাদিন থাকার জন্য, তুই থাকতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তো সারাদিনও থাকতে হবে না। তুই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাইস।
আমি এখন যে গরুর গোশত রান্না করতেছি, মুরগির গোশত রান্না করতেছি, ফিরনি রান্না করব, পোলাও রান্না করব, এগুলি খাওয়া দাওয়া করে তারপরে তুই চলে যাস। না রে, আমি এখানে 1 মিনিটও থাকতে পারবো না, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আর তুই এগুলো রান্না করিস, অন্যদিন আমি অন্যদিন আসবো। হ্যাঁ, কালকে আসবো। দেখ, আমি যখনই তোকে আনি বাসায় তখনই তুই একটা না একটা অজুহাত দিয়া চলে যাস, কিছুক্ষণও থাকস না। আজকে যেহেতু আমি তোরে পাইছি আর তোরে আমি আবারও বাসায় আনতে পারছি, আজকে আমি তোকে না খাইয়া যাইতে দিব না। তুই চল, ভিতরে চল। না রে, আমি থাকতে পারবো না, আমার যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই রে। দাঁড়া, থাকবি না? না, আমি থাকতে পারবো না, আমি কালকে আসবো। আচ্ছা, এত জোরাজুরি করতেছি তারপরেও তুই থাকবি না? তাহলে কালকে কিন্তু আসিস। আর কি করব বল, অনেক জোরাজুরি তো করতেছি তারপরেও তুই বলতেছিস তোর কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, কই যাইতাছেন? আহ, ভাইয়া, ভালো আছেন আপনি? আমি চলে যেতেছি বাসায়, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো তাই। কি বলেন, চলে যাবেন? বান্ধবী বাসা আসছেন, একটু থাকেন, গল্প করি, খাওয়া দাওয়া করে তারপর যান। না না দুলা ভাই, আমি থাকতে পারবো না, অন্যদিন আসবো। আসলে ও আমাকে নিয়ে আসছিল যে ওর সাথে থাকবো, গল্প করব, কিন্তু হঠাৎ করে আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আমার যেতেই হবে। ও, যেতেই হবে? তা কি এমন ইম্পর্টেন্ট কাজ যে আপনাকে যেতেই হবে? আসলে বান্ধবী, আমার স্বামী এত করে বলতেছে ব্যাপার? থাক না। হুম। এখানে আমার টাকা ছিল, 5 লাখ টাকা ছিল, আমার আইফোনটা ছিল, কোথায় গেল? টাকা ছিল মানে? হ্যাঁ, এখানে আমার 5 লাখ টাকা ছিল, আমি হিসাব করতেছিলাম, আইফোনটা ছিল এখানে। কোথায়? আমি তো এসে দেখি নাই। কি রে, তুই দেখছস? আমি তো তোমার টাকা পয়সা কিছু দেখলাম না এখানে। কি বলো? আমিও দেখি নাই। আর আমি এখানে হিসাব করতেছিলাম, এই দেখো আমি এখানে হিসাব করতেছিলাম, এখানে একটা 5 লাখ টাকা আছে আর আইফোনটা আমার এখানে ছিল। দেখো তো কোথাও পড়ছে নাকি, দেখো দেখো। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ, আরে দাঁড়া, যাবি তো? আরো দেখোস না টাকা হারিয়ে গেছে বলে, আইফোন হারিয়ে গেছে, এগুলি খুঁজতে হবে না? দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা খোঁজ, আমি যাই। হ্যাঁ, আরে দাঁড়া, যাবি তো? এত পাগল হইছিস কি আচ্ছা, লিগা? এক কাজ করো, খোঁজাখুঁজি বাদ দিয়ে তোমার ফোনটা দিয়ে আমার ফোনে একটা ফোন দাও। আচ্ছা তুমি দাঁড়া, আমি মোবাইলটা নিয়ে আসি। আচ্ছা দুলা ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, যাবেন তো আপনি, দাঁড়ান একটু। আরে দাঁড়াস না, দেখতেছস তো যে ওর টিয়া হারিয়ে গেছে। ফোন দাও। শব্দ পাইতেছো না? এইখানে তো মনে হইতেছে। আচ্ছা, আমার তো মনে হইতেছে যে শব্দটা তোমার বান্ধবী ব্যাগে থেকে আসতেছে। হ্যাঁ। ব্যাগটা চেক করো তো। না না, আমার ব্যাগ থেকে শব্দ আসছে না। আরে, আপনার ব্যাগ থেকে শব্দটা আসতেছে, তুমি দেখো তো। দেখি তো। না না, আমার ব্যাগে কিছু নাই। আচ্ছা এদিকে আস। সমস্যা কি বুঝলাম না, তোর ব্যাগে নাই তাহলে দেখাইতে তো সমস্যা নেই। না না, আসলে আমার ব্যাগে ইম্পর্টেন্ট কিছু ফাইলস আছে, ওই ইম্পর্টেন্ট কাগজপত্র আছে তো। আচ্ছা, ইম্পর্টেন্ট কাগজ আছে, আমি দেখতে তোর সমস্যা নাই, আমি তার এগুলি নিয়ে যাবো না, তাই না? দাঁড়া তুই। আসলে এই তো, এই তো আমার টাকা, আর এই তো আমার আইফোন। কি রে, আমার স্বামীর টাকা, আইফোন তোর ব্যাগে কিভাবে গেল? মানে আসলে ছি 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 ছি, আমি এটা তোর কাছে আশা করি নাই। তোকে আমি এতটা আপন জানলাম, এত ভালোবাসলাম, অন্য অন্য বান্ধবীর চাইতেও তোকে উপরে রাখলাম, তোকে মনের কথা বলার জন্য বাসায় পর্যন্ত নিয়ে আসলাম। আরে সামান্য 5 লাখ টাকা একটা আইফোনের লোভ তুই সামলাইতে পারলি না? আমাকে এতটা ছোট করলি তুই আমার স্বামীর কাছে। ছি ছি বান্ধবী, আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই। সামান্য 5 লাখ টাকা আর একটা আইফোনের লোভ তুই সামলাইতে পারস নাই। সুযোগ পাইলে তো তুই আমার বাড়ি পুরা ফাঁকা করে ফেলবি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কই যেতেছেন আপনি? আপনার আমি এমনি এমনি ছেড়ে দেবো? আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে আইসা আমার 5 লাখ টাকা আমার আইফোন নিয়ে যেতে চেয়েছেন? আপনার আমি পুলিশে দেবো, পুলিশে ফোন দেবো। ভাইয়া, এটা করবেন না, দেখেন প্লিজ, আমার বাড়িতে আমার বাচ্চাগুলো আছে, ওদের কি হইব? তাছাড়া আমার স্বামী যদি এই বিষয়টা জানতে পারে, আমার বাসা থেকে বের করে দিব। ভাই, আল্লাহর দোহাই লাগে আপনার, আপনি এরকম কাজ করেন না প্লিজ। এটা আগে আপনি চিন্তা করেন নাই? হ্যাঁ, আপনি আপনার বান্ধবীর বাসা আসছেন, আরে বান্ধবী তো বোনের মতো হয়, আর আপনি বোনের বাড়িতে আইসা বোনের বাড়ির থেকে আইফোন 5 লাখ টাকা এগুলো চুরি করতে দিয়েছিলেন? ছি ছি ছি। আসলে ভাইয়া, আমি শিখার সাথে যখন শপিং মলে দেখা হয়েছে, আমি আসলে তখনই ওর সাথে বান্ধবী পাচ্ছি। আমি ওর বিষয়ে শুনছি, ওর হাজবেন্ড অনেক বড় লোক, ওদের অনেক টাকা পয়সা আছে। আমি এর জন্যই না ওর সাথে বান্ধবী পাচ্ছি, যেন হচ্ছে আমি সুযোগ পাইলে
টাকা পয়সা কিছু সরাইতে পারি। ছি 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 ছি, আমার টাকা পয়সা দেখা তুই আমার সাথে বান্ধবী পাতাইছস? জানি টাকা পয়সা তুই নিতে পারস চুরি কইরা। ছি, তোর এই চেহারাটা আমাকে আর দেখাইস না, তুই এক্ষুনি চলে যা। আর আজকের পরে থেকে আমার বাসার আশেপাশে তুই কখনো জানি তোর আমি না দেখি, আর যেদিনটা দেখমু সেদিনটা তোকে ঠিকই আমি পুলিশে দিমু। তুই বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি চলে যা। কি বলো, ছেড়ে দাও, পুলিশে ফোন দিই। যা। তোমাকে আমি কতদিন বলছি যে অল্প দিনের পরিচয় কাউকে বান্ধবী পাতাবা না, হ্যাঁ, কাউকে বিশ্বাস করো না, বাড়িতে আনবে না। আচ্ছা কি হলো, অল্প দিনের পরিচয় তুমি বান্ধবী পাতাইলা, সেই বান্ধবী তোমার বাসায় এসে আমার টাকা পয়সা মোবাইল চুরি করে তুলেছিল। কি বলবো, তোমার যে মন, তুমি অল্প দিয়ে মানুষকে বিশ্বাস করে ফেলো। আজকে বিশ্বাস করে একজন লোককে বাসা আনলা, সে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে উদাও হওয়া ধরছিল। আসলে তুমি ঠিকই বলেছো, আমি অল্পতেই সবাই বিশ্বাস করে ফেলি। তোমার কথাটা শোনা আমার উচিত ছিল। আমি ওরে বাসায় এনে অনেক বড় ভুল করছি। আমার ভুল হয়ে গেছে। আজকের পরের থেকে আমি কাউকে আর এতটা বিশ্বাসও করব না। কথা বলবো ঠিক আছে, কিন্তু কখনো কাউকে আর আমি বাসায় আনবো না। শোনো, তুমি যেই দিন থেকে তোমার এই বান্ধবী আমার বাসা আনছো না, সেই দিন থেকে তোমার এই বান্ধবীর না আমার একটু সন্দেহ মনে হইতেছে। আজকে যখন তোমার বান্ধবীকে নিয়ে আমার বাসা আসলা, আমি টাকাগুলো এখানে রাইখা ঘুমের ভান ধরছি, আর বাকিগুলো তো তুমি নিজে চোখেই দেখলা। ঠিক আছে, তুমি আর আমাকে এইভাবে শরম দিও না। আমি আর কাউকে বাসায় কখনো আনবো না। ঠিক আছে, মনে থাকে জানো।